এবং গর্ভে একটি পুত্র সন্তান ধারণ করবে। তাকে তুমি ডাকবে যিশু বলে। সে মহান হবে, আর তাকে বলা হবে ঈশ্বরের সন্তান। আর প্রভু ঈশ্বর তাকে তার পূর্বপুরুষ দাউদের মুকুট পরাবেন, আর তাকে দেবেন সেই রাজত্ব যার কোনো ধ্বংস নেই। তারপর জিব্রাইল তাকে বলল, তোমার নিকট পবিত্র আত্মা আসবে, আর ঈশ্বরের শক্তি তোমাকে আচ্ছন্ন করে রাখবে। তাই যে সন্তানের জন্ম হবে তাকে বলা হবে পবিত্র। দাউদ এসেছিলেন একটা ছোট পরিবার থেকে, আর তিনি যখন রাজা হলেন তখন সবার মনে পড়ল যে তিনি রাজার একজন জ্ঞাতি ভাই ছিলেন। তাই আমি ধরে নিচ্ছি যে প্রতি 200 জনে একজন ইহুদি দাউদের বংশধারা থেকে এসেছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, বেথেলহেমে একজন চিরজীবী রাজা জন্মগ্রহণ করবেন। মাইকা খ্রিস্টপূর্ব 750 সালে। কিন্তু তোমরা হে বেথেলহেম নগরবাসী, তোমাদের সাথে তো জুদায়ের সাদৃশ্য কম, তবে তোমাদের ভেতর থেকেই আসবেন ইসরায়েলের রাজা, যার বংশলতিকা প্রাচীন আর মর্যাদা সম্পন্ন। যোসেফ আর মেরি নাজারেত শহরের দক্ষিণে বাস করতেন। তখন অগাস্টাস সিজার একটা আদমশুমারি করবেন, তাই যোসেফ মেরিকে নিজের শহর বেথেলেমে নিয়ে গেল। আর লুকে উল্লেখ আছে যে যোসেফ গ্যালিলি থেকে চলে গেলেন নাজারেত শহর ছেড়ে জুদেয়ায়, দাউদের শহরে, যাকে বলা হতো বেথেলহেম, কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন দাউদের বংশলতিকায়। আর তারা যখন সেখানে পৌঁছল, মেরি তখন পুত্র সন্তানের জন্ম দিল। এখন বেথেলহেমে জন্মানোর সম্ভাবনা কতটুকু ছিল? সে সময় প্রায় 20 লক্ষ, প্রায় 200 কোটি মানুষ খ্রিস্টপূর্ব 750 সাল থেকে সে সময় পর্যন্ত জন্মেছিল। আর বেথেলহেমের লোক সংখ্যা ছিল 7,000। তাই প্রতি 2,80,000 মানুষের মধ্যে একজন বেথেলহেমে জন্মেছিলেন। তৃতীয় ভবিষ্যৎবাণী, মসিহের জন্য রাস্তা তৈরি করবেন একজন প্রেরিত দূত। এটা আছে খ্রিস্টপূর্ব 400 সালে মেলাকির 3য় অধ্যায়। শোনো তোমরা, আমি আমার রাস্তা তৈরি করার জন্য একজন দূত পাঠাবো, আর তোমরা যে প্রভুকে খুঁজছো তিনি সহসা এসে উপস্থিত হবেন তোমাদের নিকট। যে দূতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অপেক্ষা করো, তিনি আসছেন। একথাই জানালেন ঈশ্বর। আর জনের গসপেলে পরের দিন জন দা ব্যাপটিস্ট, ইয়াহিয়া ইবনে জাকারিয়া যিশুকে তার কাছে আসতে দেখলেন, আর বললেন, দেখো, ঈশ্বরের পুত্র এসেছেন, যিনি পৃথিবীর সব পাপ মুছে দেবেন। এর কথাই আমি তোমাদের বলেছিলাম, আমার পরে সেই লোক আসবে যে আমারও উপরে, কারণ তিনি আমার অগ্রবর্তী। আর পবিত্র কোরআনেও এই কথা উল্লেখ আছে সূরা আল ইমরানের 39 থেকে 45 নম্বর আয়াতে। ইয়াহিয়ার পিতাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আর মারিয়ামকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে ঈসা মসীহ, মরিয়ামের তনয়। এখন কতজন নেতার উপরেও একজন নেতা ছিল আমি জানি না, তবে ধরে নিচ্ছি প্রতি 1000 একজন নেতার উপরে আরেকজন নেতা ছিল। চতুর্থ ভবিষ্যৎবাণী, মসীহ অনেকগুলো অলৌকিক কাজ করে দেখাবেন। খ্রিস্টপূর্ব 750 সালে যারা ভয় পাচ্ছে তাদের জানিয়ে দাও, শক্ত হও, ভয় পেও না, তোমাদের প্রভু আসবেন, তোমাদের রক্ষা করবেন। তখন অন্ধ ব্যক্তি চোখে দেখতে পাবে, আর বধির ব্যক্তিও কানে শুনতে পাবে। পঙ্গু ব্যক্তি হরিণের মতো লাফিয়ে উঠবে, আর বোবা ব্যক্তির মুখে কথা ফুটবে। আপনারা দেখবেন যে গসপেল বলে আর কোরআনও বলে যিশু অলৌকিক অনেক কিছু দেখিয়েছেন। বাইবেলে মাত্র 4 জন নবীর কথা আছে যারা অলৌকিক কাজ করেছেন, মুসা, এলাইজা, এলাইশা আর যিশু। আর শুধু যিশুই এই ভবিষ্যৎবাণী সবগুলো অলৌকিক কাজ করে দেখিয়েছেন। মাঝে মধ্যে তার কাছে যারা আসতো সবাইকে সুস্থ করেছেন। এখন অনেক মুসলিম বিশ্বাস করেন পৃথিবীতে 1,24,000 নবী এসেছেন। আমরা এই সংখ্যাটাকেই নেব আর বলবো যে যিশু এই 1,24,000 জনের মধ্যে একজন। পঞ্চম ভবিষ্যৎবাণী, সেটা হলো এইসব নিদর্শন সত্ত্বেও তার ভাইয়েরা তার বিরুদ্ধে যাবে। খ্রিস্টপূর্ব 1000 সালের সামে উল্লেখ আছে, আমি আমার ভাইদের কাছে অপরিচিত, মায়ের সন্তানের কাছে বিদেশী। আর বুক অব জনে আছে, তাই তার ভাইয়েরা তাকে বলল এখান থেকে জুদেয়ায় চলে যাও, কারণ তার ভাইয়েরা তাকে বিশ্বাস করত না। এখন প্রশ্ন হতে পারে কতজন শাসকের পরিবার তাদের বিপক্ষে চলে যায়। অবশ্য অনেক রাজাকেই তার নিজের আত্মীয় স্বজনরাই সিংহাসনচ্যুত করেছেন, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন।
ষষ্ঠ ভবিষ্যৎবাণী। খ্রিস্টপূর্ব 520 সালে জেকারিয়া বলেছেন, আনন্দ উল্লাস করো হে জায়নের নারীরা, চিৎকার করো হে জেরুজালেমের নারীরা, তোমাদের রাজা আসছেন, তিনি ন্যায়পরায়ণ, সবাইকে আরোগ্য করেন, বিনয়ী, এবং তিনি আসবেন গাধার পিঠে চড়ে। আর বুক অফ জনে আছে, পরের দিন অনেক লোক তালপাতা নিয়ে তার সাথে দেখা করতে গেল আর চিৎকার করে বলল, হোসানা, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন, তিনি ইসরায়েলের রাজা। যিশু একটা গাধা পেলেন আর সেটার পিঠে চড়লেন। অবশ্য যিশু নিজেই গাধার পিঠে চড়েছিলেন। এটা অলৌকিক কিছু নয়, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এটা সম্ভাবনা কত যে লোকজন আসবে আর আর তাকে উদ্দেশ্য করে বলবে, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন। কতজন শাসক জেরুজালেমে গাধার পিঠে ঢুকেছেন? এখানকার দিনে রাজা আসবেন মার্সিডিজে। একজন শাসক, ধরে নিলাম 100 জনে একজন শাসক। সপ্তম ভবিষ্যৎবাণী। মন্দির ধ্বংস হওয়ার কথা যিশু আগেই বলেছিলেন। তিনি নিজেই এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। যিশু এই কথাটা বলেছিলেন 30 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়। যিশু যখন মন্দির থেকে বের হচ্ছিলেন, তখন তার একজন শিষ্য বললেন, প্রভু, দেখেন কি সুন্দর পাথর আর কি সুন্দর দালান। আর যিশু বললেন, তুমি এই দালানগুলো দেখছো? এই দালানের একটা পাথরও টিকে থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। আর এর পরে প্রায় 40 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টিটাস অনেকদিন অবরোধের পর জেরুজালেম দখল করলেন। টিটাস মন্দিরের কোনো ক্ষতি করতে চাননি, কিন্তু ইহুদিরাই সেটাতে আগুন ধরিয়ে দিল। ইহুদিদের পক্ষে বিদ্রোহ করার মন্দিরে আগুন দেওয়াটা স্বাভাবিক ছিল, তাই সম্ভাবনাটা 5 ভাগের 1 ভাগ। অষ্টম ভবিষ্যৎবাণী। মশিহাকে ক্রুশবিদ্ধ করা হবে। খ্রিস্টপূর্ব 1000 সালে দাউদ সামে বলেছেন, আমাকে ঘিরে রয়েছে একদল অসৎ স্বভাবের মানুষ, তারা আমার হাত ও পা ছিদ্র করেছে। তবে দাউদ তাদের হাতে মারা যাননি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার হাত পা ছিদ্র করে ফেলেনি। আর বুক অফ লুকে আছে, তারা যখন মাথার খুলি নামে জায়গাটাতে আসলো, সেখানে তাকে ক্রুশবিদ্ধ করলো আরো 2 জন অপরাধী সহ, একজন তার ডানে আর একজন তার বামে। এখন প্রশ্ন হলো, কতজনের মধ্যে কতজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? এখানে ধরে নিলাম প্রতি 10,000 একজন। ষষ্ঠ ভবিষ্যৎবাণী। খ্রিস্টপূর্ব 520 সালে জেকারিয়া বলেছেন, আনন্দ উল্লাস করো হে জায়নের নারীরা, চিৎকার করো হে জেরুজালেমের নারীরা, তোমাদের রাজা আসছেন, তিনি ন্যায়পরায়ণ, সবাইকে আরোগ্য করেন, বিনয়ী, এবং তিনি আসবেন গাধার পিঠে চড়ে। আর বুক অফ জনে আছে, পরের দিন অনেক লোক তালপাতা নিয়ে তার সাথে দেখা করতে গেল আর চিৎকার করে বলল, হোসানা, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন, তিনি ইসরায়েলের রাজা। যিশু একটা গাধা পেলেন আর সেটার পিঠে চড়লেন। অবশ্য যিশু নিজেই গাধার পিঠে চড়েছিলেন। এটা অলৌকিক কিছু নয়, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এটা সম্ভাবনা কত যে লোকজন আসবে আর আর তাকে উদ্দেশ্য করে বলবে, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন। কতজন শাসক জেরুজালেমে গাধার পিঠে ঢুকেছেন? এখানকার দিনে রাজা আসবেন মার্সিডিজে। একজন শাসক, ধরে নিলাম 100 জনে একজন শাসক। সপ্তম ভবিষ্যৎবাণী। মন্দির ধ্বংস হওয়ার কথা যিশু আগেই বলেছিলেন। তিনি নিজেই এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। যিশু এই কথাটা বলেছিলেন 30 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়। যিশু যখন মন্দির থেকে বের হচ্ছিলেন, তখন তার একজন শিষ্য বললেন, প্রভু, দেখেন কি সুন্দর পাথর আর কি সুন্দর দালান। আর যিশু বললেন, তুমি এই দালানগুলো দেখছো? এই দালানের একটা পাথরও টিকে থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। আর এর পরে প্রায় 40 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টিটাস অনেকদিন অবরোধের পর জেরুজালেম দখল করলেন। টিটাস মন্দিরের কোনো ক্ষতি করতে চাননি, কিন্তু ইহুদিরাই সেটাতে আগুন ধরিয়ে দিল। ইহুদিদের পক্ষে বিদ্রোহ করার মন্দিরে আগুন দেওয়াটা স্বাভাবিক ছিল, তাই সম্ভাবনাটা 5 ভাগের 1 ভাগ। অষ্টম ভবিষ্যৎবাণী। মশিহাকে ক্রুশবিদ্ধ করা হবে। খ্রিস্টপূর্ব 1000 সালে দাউদ সামে বলেছেন, আমাকে ঘিরে রয়েছে একদল অসৎ স্বভাবের মানুষ, তারা আমার হাত ও পা ছিদ্র করেছে। তবে দাউদ তাদের হাতে মারা যাননি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার হাত পা ছিদ্র করে ফেলেনি। আর বুক অফ লুকে আছে, তারা যখন মাথার খুলি নামে জায়গাটাতে আসলো, সেখানে তাকে ক্রুশবিদ্ধ করলো আরো 2 জন অপরাধী সহ, একজন তার ডানে আর একজন তার বামে। এখন প্রশ্ন হলো, কতজনের মধ্যে কতজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে?
এখানে ধরে নিলাম প্রতি 10,000 একজন। ভবিষ্যৎবাণী নম্বর 9, তার পোশাক ভাগ করে নেওয়া হবে আর আলখেল্লা নিয়ে লটারি হবে। আবারও এই ভবিষ্যৎবাণী করেছেন দাউদ, তারা আমার পোশাক ভাগ করে নিয়েছে আর আমার আলখেল্লা নিয়ে লটারি করেছে। আর বুক অব জনের 19 নম্বর অধ্যায়ে উল্লেখ করা আছে, যখন সৈন্যরা যিশুকে ক্রুশ তারা তার পোশাক নিল, নিজেদের মধ্যে 4 ভাগে ভাগ করল, তখন তার অন্তর্বাসটা বাকি ছিল। সেটা ছিল সেলাই ছাড়া, উপর থেকে নিচে কোথাও সেলাই ছিল না। এটাকে ছিল না, এসো আমরা লটারি করি কে এটা পাবে। কতজন অপরাধী সেলাই ছাড়া পোশাক পরে ঘুরে বেড়াবে? আপনারা হয়তো অনেক কিছু বলতে পারেন, আমি এখানে ধরেছি 100 জনে একজন। দশম ভবিষ্যৎবাণী, নিষ্পাপ হওয়া সত্ত্বেও তার মৃত্যুর সময় তাকে মনে করা হবে অসৎ আর ধনী। আইজায় আছে খ্রিস্টপূর্ব 750 তার সমাধি হবে অসৎ লোকদের সাথে আর মৃত্যু হবে ধনীদের সাথে, যদিও তিনি কোনো হিংস্রতা করেননি, তার কথায় কেউ প্রতারিত হননি, তাকে রীতিভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হবে। আর ম্যাথিউর 15 নম্বর অধ্যায় আছে, তারা 2 জন চোরকে তার সাথে ক্রুশবিদ্ধ করেছিল। 27 নম্বর অধ্যায়ে সন্ধ্যায় অ্যারোমেথিয়া থেকে একজন ধনী ব্যক্তি এলো, যার নাম জোসেফ, যিশুর একজন শিষ্য। পাইলটের কাছে গিয়ে যিশুর মৃতদেহটা চাইলেন। জোসেফ একটি নীলেন কাপড়ে তার দেহটা জড়ালেন এবং তাকে নতুন সমাধিতে রাখলেন। এখন কতজন সাজাপ্রাপ্ত আসামি নিষ্পাপ ছিলেন? আমি এখানে ধরেছি 10 জনে একজন। আর কতজন নিষ্পাপ আর কতজন আসামির সমাধি হয় ধনী ব্যক্তিদের সাথে? আমি ধরলাম 100 জনে একজন। তাহলে এটা হলো 1001 জন। এরপরের ভবিষ্যৎবাণী, তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হবেন। আইজায় আছে, যদিও তিনি তখন ইহকালের জীবন থেকে বিদায় নিয়েছেন, মানুষের পাপের জন্য তাকে উৎসর্গ করা হয়েছে, তিনি তার বংশধর দেখে যাবেন, আরো অনেক দিন বেঁচে থাকবেন। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি আবার জীবিত হবেন। বুক অব লুকে আছে, যিশু তাদের সবার সামনে আসলেন আর বললেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারপর বুক অব পলে উল্লেখ করা আছে, তিনি পিটারের সামনে আসলেন, তারপর 12 জনের সামনে, তারপর তিনি একই সময়ে 500 জনেরও বেশি ভাইদের সামনে আসলেন, যাদের অধিকাংশই জীবিত। তারপর জেমসের সামনে, যিশুর সৎ ভাই, তারপর সব শিষ্যদের সামনে। এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিতে হবে। এখন আমরা সম্ভাবনাটা হিসাব করব, কতজন মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এই সবগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে। এটার উত্তর পেতে হলে আমাদের সবগুলো অনুমানকে গুণ করতে হবে। এই হিসাবটা অনেক বড়, একবারে দেখলে 2.78 গুণ 10 টু দি পাওয়ার 28। 28টা শূন্য। এটাকে আরো সহজ করে দেই, আমরা এটাকে কমিয়ে ধরি 1 গুণ 10 টু দি পাওয়ার 28। পৃথিবীতে এই সময়ের মধ্যে যত মানুষ জন্মেছে তাদের সংখ্যা ধরা হয়েছে 8,800 কোটি। এটাকে বলবো 1 গুণ 10 টু দি পাওয়ার 11। এই দুইটা সংখ্যাকে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হলো বর্তমান সময়ের মধ্যে এই ভবিষ্যৎবাণীগুলো হঠাৎ করে মিলে যাবে তার সম্ভাবনা, আর সেটা হলো 1/10 টু দি পাওয়ার 17। এই সংখ্যাটা হলো 1 এর পরে 17টা শূন্য। একবার কল্পনা করার চেষ্টা করুন, ধরুন আমেরিকার পুরো টেক্সাস প্রদেশটা আপনাকে ঢেকে দিতে হবে পয়সা দিয়ে। 1 মিটার নিচে, 3 ফিট নিচে, মাটির নিচে রাখবেন, যেখানে একটা পয়সাতে চিহ্ন দেয়া থাকবে। তারপর আমি বললাম যে যান পুরো টেক্সাস জুড়ে পয়সা ছড়ানো আছে, চিহ্ন দেয়া পয়সাটা নিয়ে আসুন। এখানে ঠিক পয়সাটা আপনি তুলবেন, তার সম্ভাবনা কতটুকু? এত কম যে সেটাকে শূন্যই বলা যায়। একটা সমস্যা হয়েছে, 1 মিনিট। আরো অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। এখান থেকে বোঝা যায় যে নবী দাউদ অথবা আইজায়া ছিল প্রথম সাক্ষী। ঈশ্বর সেটা সত্যি করেছেন, এটা হলো দ্বিতীয় সাক্ষী। আর ঈশ্বরের নির্দেশে যিশুর শিষ্যরা এগুলো লিখে রেখেছেন। এটাই প্রমাণ করে যে বাইবেল ঈশ্বরের কথা, শুধুমাত্র সর্বশক্তিমান ইয়াহওয়ের কথা। গসপেল বলেছে যে যিশু স্বর্গ থেকে এসেছেন আর আমাদের পাপের জন্য শাস্তি ভোগ করেছেন। এটা শুভ সংবাদ। আর কোরআনে আছে নিষ্ঠুর সংবাদ। সূরা নাহলের 61 নম্বর আয়াতে আছে,
আল্লাহ যদি মানুষকে তাহাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন, তবে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই তিনি রেহাই দিতেন না। এখন সমস্যা হলো, কোরআনে স্পষ্ট বলা আছে আমরা যদি ভালো কাজ করিও ভালো ফল পাওয়া নিশ্চিত নয়। পবিত্র কোরআনে সূরা কাসাসের ৬৭ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি তওবা করিয়াছিল, ঈমান আনিয়াছিল ও সৎকর্ম করিয়াছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইবে। এছাড়াও সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধভাবে তওবা করো, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলি মোচন করিয়া দিবেন। আর সূরা তাওবার ১৮ নম্বর আয়াতে উল্লেখ আছে, যাহারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে, যাহারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে এবং সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ভয় করে না, আশা করা যায় তাহারাই হইবে সৎ পথ প্রাপ্ত। সবশেষে কথাটাও স্পষ্ট বলা আছে যে আল্লাহকে বিশ্বাস করবে না সে অবশ্যই নরকে যাবে। কিন্তু যে লোকটি শেষ বিচারের দিনে বিশ্বাস করে নিজের সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করে, সে খুব বেশি আশা করতে পারে না। এটুকুই আশা করতে পারে যে আশীর্বাদ প্রাপ্তদের মধ্যে থাকতেও পারে সে। এটা নিষ্ঠুর সংবাদ। আর আপনারা ডিকশনারিতে আরবি আশায়া শব্দটার অর্থ দেখবেন যে হতে পারে, করতে পারে, সম্ভবত, হয়তো। আর অক্সফোর্ড ডিকশনারি ইংরেজি থেকে আরবিতে পারহ্যাপস শব্দটার আরবি আশায়া। এটা সত্যি হতে পারে, তবে নিষ্ঠুর। আর অন্যদিকে গসপেলে আছে শুভ সংবাদ। যিশু বলেছেন, আমি তোমাদের সেবা নিতে আসিনি, বরঞ্চ তোমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে এসেছি। আর এছাড়াও বুক অব পলে আছে, যদি নিজের মুখে স্বীকার করো যে যিশুই প্রভু আর অন্তর থেকে বিশ্বাস করো যে ঈশ্বর মৃতকে জীবিত করতে পারেন, আপনি তাহলে রক্ষা পাবেন নিশ্চিত। এটা খুবই সুন্দর শুভ সংবাদ। ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়ে যাওয়াই এটার প্রমাণ। যিশু মৃত থেকে জীবিত হওয়ার পর ৫০০রও বেশি মানুষ তাকে দেখেছে। অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারও বাইবেলের পক্ষেই কথা বলেছে। আপনাদের বলি, একটা বাইবেল জোগাড় করেন আর গসপেলগুলো পড়ে দেখেন, দেখবেন সেখানে শুধু শুভ সংবাদই আছে। ঈশ্বর আপনাদের প্রতি সদয় হোক। ধন্যবাদ। এবারে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের কথার উত্তরে আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল, অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও আপনাদের সবাইকে সম্ভাষণ জানাচ্ছি ইসলামী রীতি অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর আল্লাহর দয়া, শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল আমার বলা সমস্যাগুলির মধ্যে মাত্র দুটোর সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, মাত্র দুটো। প্রথম সমস্যাটার উত্তরে তিনি বললেন যে তার মতে বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা নাকি অনেক লম্বা সময়। আমি তার আগেই আমার লেকচারে বলেছি, যদি আপনি ধরে নেন কোরআনের মতো এখানেও দিনগুলি লম্বা সময়, আপনি মাত্র দুটো সমস্যার সমাধান দিতে পারবেন। 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, আলো এসেছে প্রথমে আর পৃথিবী তৃতীয় দিনে, আর বাকি 4টা সমস্যার কোনো সমাধান পাবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময়, আর 6টা সমস্যার মধ্যে তিনি 2টার সমাধান করতে পেরেছেন। বাকি 4টা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন, খুবই ভালো। তিনি বললেন এগুলোর উত্তর দেওয়া কঠিন। দ্বিতীয় সমস্যার উত্তরে তিনি বললেন বুক অব মার্কের সেই পরীক্ষার ব্যাপারে 16 নম্বর অধ্যায়ের 17-18 অনুচ্ছেদে। আর তিনি বললেন যে তার এক বন্ধু যার নাম হ্যারি, তারপরে কি যেন মরক্কোতে তিনি খেলেন খুসখুস। বাইবেল বলছে
কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন, যেটার কথা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, মারাত্মক বিষ পান করা, খাওয়া নয়, পান করা। তারপরও কোনো সমস্যা নেই যদি কেউ মারাত্মক বিষ খেয়ে থাকে, সমস্যা নেই। কিন্তু চিন্তা করেন, মরক্কোতে একজন, আমি জানি পৃথিবীতে 200 কোটি খ্রিস্টান আছে, কেউ পরীক্ষা দিতে আসেনি, 200 কোটি খ্রিস্টানের মধ্যে একজনও না। আর আমি ভেবেছিলাম যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একজন সত্যিকারের বিশ্বাসী। আমি বলেছিলাম তাকে পরীক্ষায় পাশ করতে, তার বন্ধুকে বলেনি যিনি এখন বেঁচে নেই। আর তিনি বললেন মুখ থেকে রক্ত বের হয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি মেডিকেল ডাক্তার হিসেবে ভালো করেই জানি যে বিষ খেলে রক্ত বের হয়। আমরা অনেক বিষ খাওয়া লোককে সুস্থ করেছি। এটা আর এমন কি, পরীক্ষা হলো আপনাকে সামনে এসে এগুলো করতে হবে। আর তাছাড়াও আপনি বিদেশি ভাষায় কথা বলতে পারবেন। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে সেই সময় যদি আপনি মার্কের 16 নম্বর অধ্যায়টা পড়েন, সে সময় লোকেরা তারা বিভিন্ন ভাষায় কথা বলতো যেগুলো তারা জানতো। আর বিদেশি ভাষা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছে, আর তাদের অনেকে গুজরাটি জানেন, মারাঠি, এমনকি আমিও। যদি আমি বলি সোচে, আপনি তাহলে কি বুঝবেন? যদি আমি বলি অন্য কোনো ভাষায় নির্গুট, নির্গুট তামিল, উত্তর নেই। বিদেশি ভাষা নির্গুট, এখানে কেউ তামিল জানেন? অথবা মালায়ালাম, ওয়েলাম? হ্যাঁ, খুব ভালো। আপনি কি খ্রিস্টান? আপনি না, না, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি মুসলমান? যাই হোক, ঠিক আছে, এই পরীক্ষাটা ছিল খ্রিস্টান বিশ্বাসীদের জন্য। এখানে অনেকেই বিদেশি ভাষায় কথা বলতে জানেন। আপনাকে এখানে তাদের সাথে কথা বলতে হবে। যেমন আপনার নাম কি, কেমন আছেন, যেমন ধরুন আরবিতে কাইফা হালুক, আপনি কেমন আছেন, নতুন ভাষা যেটা আপনি জানেন না। আর আমাকে প্রমাণ দেন, এখন পর্যন্ত একজন খ্রিস্টানও পাইনি যে আমার সামনে এই পরীক্ষায় পাশ করেছে, একজনও না। আমার সাথে হাজারো খ্রিস্টানের দেখা হয়েছে, আর এখন হলো 1001 ডক্টর ক্যাম্বেলের সাথে দেখা হওয়ার পর। মাত্র 2টো সমস্যার উত্তর দিয়েছেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার প্রশ্নগুলোর উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে। এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের কি সম্পর্ক? ভবিষ্যৎবাণী কি কোনো পরীক্ষা? ভবিষ্যৎবাণী যদি পরীক্ষা হয়, তাহলে নস্ট্রাডামাসের বই সেটাই সবচেয়ে সেরা বই। নস্ট্রাডামাসের বইকে সবচেয়ে সেরা ধর্মগ্রন্থ বলা হতো, কিন্তু তা হয়নি। তিনি বললেন থিওরি অফ প্রবাবিলিটির কথা। থিওরি অফ প্রবাবিলিটি বলতে কি বোঝায়, সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন। সেজন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এটা বাইরে কিনতে পাবেন আপনারা। আমি পরিষ্কারভাবে দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি থিওরিকে প্রয়োগ করবেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসাব করে দেখালেন। আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসাবটা ভুল। যা হোক, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি। উনি যে হিসাবটা দেখিয়েছেন সেটা ঠিক, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। আমি এমন অনেকগুলোর কথা আপনাদের বলতে পারি। যেমন ধরুন, জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে বলা আছে, ঈশ্বর কেনকে বললেন, তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর আপনারা দেখবেন জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে কেন একটা শহর বানালো। ভুল ভবিষ্যৎবাণী। বুক অফ জেরেমিয়া 36 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম অর্থাৎ জোয়াকিমের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না। দাউদের সিংহাসনে জোয়াকিমের পর কেউ বসতে পারবে না। এরপর 2 বুক অফ কিংসের 24 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম তিনি মারা গেলে জোয়াকিম সিংহাসনে বসেন। ভুল ভবিষ্যৎবাণী। মাত্র একটাতেই প্রমাণ করা যায় এটা ঈশ্বরের কথা নয়। আমি অনেকগুলো কথা বলতে পারি। বুক অফ ইজিকিয়ালের 26 অধ্যায়ে বলা আছে যে নেবুশাদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন, কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন। ভুল ভবিষ্যৎবাণী। আইজায়ার 7 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে। কুমারীর গর্ভে তার জন্ম হবে আর তাকে বলা হবে ইমানুয়েল। এই জায়গায় খ্রিস্টানরা বলেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। কুমারীর গর্ভে জন্ম হবে, এখানে হিব্রু শব্দটা দে জামলা, এর অর্থ কোনো কুমারী না, এক যুবতী নারী। কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা, এখানে সেটা নেই। তারপরও মেনে নিলাম, একমত হয়ে আলোচনা করছি, মেনে নিলাম কুমারী, কুমারী, কোনো সমস্যা নেই। এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল। বাইবেলের কোন জায়গায় যীশু খ্রিস্টকে ইমানুয়েল বলে ডাকা হয়নি। এটা ভুল ভবিষ্যৎবাণী। আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি, একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে। আমি কয়েকটার কথা বললাম। আপনার কথা অনুযায়ী, আপনার থিওরি অনুযায়ী বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি।
ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهم এর কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে হারলেন, সে যাই হোক, তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল। যদি বাইবেল আর কোরআনে আলাদা কথা থাকে, আপনি ধরেই নিচ্ছেন বাইবেল ঈশ্বরের কথা। যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন, এটা হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল, এটা হতে পারে যে বাইবেল ঠিক কোরআন ভুল, এও হতে পারে যে দুটোই ঠিক, অথবা এও হতে পারে দুটোই ভুল। আমাদের যেটা করতে হবে, যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল, দেখতে হবে এই সম্পর্কে বাইরের কেউ কি বলে, যে কথাটা সত্যি। যেহেতু বাইবেল বলছে এলাইজা হেরে গেছে, কোরআন বলছে এলাইজা জিতে গেছে, তাই কোরআন ভুল বলছে, এই কথা অযৌক্তিক। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন, সময়ের অভাবে উত্তর দেয়নি, এখন সেগুলোর উত্তর দেব। আমি এখানে আরো ৬-৭টা পয়েন্টের কথা বলবো, যেগুলো নিয়ে আগে বলিনি। ইনশাল্লাহ আমি সংক্ষেপে উত্তর দেব। তিনি বললেন যে কোরআনে আছে, আমার কথা অনুযায়ী, আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী, যে চাঁদের আলোটা আসলে একটা প্রতিবিম্ব। তার মতে কোরআনে এটা বলা হয়নি। উদ্ধৃতি দেই আবারও, পবিত্র কোরআনে সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে উল্লেখ আছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র, উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ, সূর্য এবং চন্দ্র, যাহার আছে ধার করা আলো। মুনির, এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, যার অর্থ প্রতিবিম্বিত আলো। প্রতিবিম্বিত আলো। সূর্যের যে আরবি শব্দটা শামস, যেটাকে সবসময় বলা হয় ওয়াহাজ বা দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি এখানে রেফারেন্স দিতে পারি, সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে একথা বলা আছে। আর তিনি বললেন, এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনের সূরা নূরের 35 এবং 36 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরে সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছেন আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলুঙ্গি, আর এই কুলুঙ্গির মধ্যে একটা প্রদীপ, এখানে প্রদীপ শব্দটাই আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনিই আলোর প্রতিবিম্ব। যেমন ধরুন একটা হ্যালোজেন ল্যাম্প, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। ল্যাম্প মানে টিউবটা নিজেই আলো তৈরি করে, আর হ্যালোজেন ল্যাম্পের রিফ্লেক্টরটা প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনেও বলা আছে কুলুঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর প্রদীপের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের আলো। আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো। হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার নূর, এছাড়াও তিনি সিরাজ। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর নির্দেশনা পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজের আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসাব করে দেখালেন। আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসাবটা ভুল। যা হোক, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি। উনি যে হিসাবটা দেখিয়েছেন সেটা ঠিক, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। আমি এমন অনেকগুলোর কথা আপনাদের বলতে পারি। যেমন ধরুন, জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে বলা আছে ঈশ্বর কেইনকে বললেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর আপনারা দেখবেন জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে কেইন একটা শহর বানালো।
ভুল ভবিষ্যৎবাণী। বুক অব জেরেমিয়া 36 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম অর্থাৎ জোয়াকিমের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না। দাউদের সিংহাসনে জোয়াকিমের পর কেউ বসতে পারবে না। এরপর 2 বুক অব কিংস এর 24 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম তিনি মারা গেলে জোয়াকিম সিংহাসনে বসেন। ভুল ভবিষ্যৎবাণী। মাত্র একটাতেই প্রমাণ করা যায় এটা ঈশ্বরের কথা নয়। আমি অনেকগুলো কথা বলতে পারি। বুক অব ইজিকিয়ালের 26 অধ্যায়ে বলা আছে যে নেবুকদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন, কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন। ভুল ভবিষ্যৎবাণী। আইজায়ার 7 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে। কুমারীর গর্ভে তার জন্ম হবে আর তাকে বলা হবে ইমানুয়েল। এই জায়গায় খ্রিস্টানরা বলেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। কুমারীর গর্ভে জন্ম হবে, এখানে হিব্রু শব্দটা দিয়ে জামলা, এর অর্থ কোন কুমারী না, এক যুবতী নারী। কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা, এখানে সেটা নেই। তারপরও মেনে নিলাম, একমত হয়ে আলোচনা করছি, মেনে নিলাম কুমারী কুমারী, কোনো সমস্যা নেই। এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল। বাইবেলের কোন জায়গায় যীশু খ্রিস্টকে ইমানুয়েল বলে ডাকা হয়নি। এটা ভুল ভবিষ্যৎবাণী। আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি, একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে। আমি কয়েকটার কথা বললাম, আপনার কথা অনুযায়ী, আপনার থিওরি অনুযায়ী বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে জিতলেন, বাইবেলের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে হারলেন। সে যাই হোক, তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল। যদি বাইবেল আর কোরআনে আলাদা কথা থাকে, আপনি ধরেই নিচ্ছেন বাইবেলই ঈশ্বরের কথা। যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন, এটা হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল। এটা হতে পারে যে বাইবেল ঠিক কোরআন ভুল। এও হতে পারে যে দুটোই ঠিক, অথবা এও হতে পারে দুটোই ভুল। আমাদের যেটা করতে হবে, যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল, দেখতে হবে এই সম্পর্কে বাইরের কেউ কি বলে। যে কথাটা সত্যি, যেহেতু বাইবেল বলছে এলাইজা হেরে গেছে, কোরআন বলছে এলাইজা জিতে গেছে, তাই কোরআন ভুল বলছে, এই কথা অযৌক্তিক। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন, সময়ের অভাবে উত্তর দেইনি, এখন সেগুলোর উত্তর দেব। আমি এখানে আরো 6-7টা পয়েন্টের কথা বলবো যেগুলো নিয়ে আগে বলিনি। ইনশাল্লাহ আমি সংক্ষেপে উত্তর দেব। তিনি বললেন যে কোরআনে আছে, আমার কথা অনুযায়ী, আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী, যে চাঁদের আলোটা আসলে একটা প্রতিবিম্ব। তার মতে কোরআনে এটা বলা হয়নি। উদ্ধৃতি দেই আবারও, পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র, উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ, সূর্য এবং চন্দ্র, যাহার আছে ধার করা আলো। মুনির, এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, যার অর্থ প্রতিবিম্বিত আলো। প্রতিবিম্বিত আলো। সূর্যের যে আরবি শব্দটা শামস, যেটাকে সবসময় বলা হয় ওয়াহাজ বা দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি এখানে রেফারেন্স দিতে পারি, সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে একথা বলা আছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনের সূরা নূরের 35 এবং 36 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরে সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছেন আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলুঙ্গি, আর এই কুলুঙ্গির মধ্যে একটা প্রদীপ, এখানে প্রদীপ শব্দটাই আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনিই আলোর প্রতিবিম্ব। যেমন ধরুন একটা হ্যালোজেন ল্যাম্প, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। ল্যাম্প মানে টিউবটা নিজেই আলো তৈরি করে, আর হ্যালোজেন ল্যাম্পের রিফ্লেক্টরটা প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনেও বলা আছে কুলুঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর প্রদীপের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের আলো। আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো। হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন।
তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার নূর, এছাড়াও তিনি সিরাজ। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর নির্দেশনা পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজের আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আরো কিছু কথা বলেছেন সূরা কাহাফ নিয়ে। এখানে ৮৬ নম্বর আয়াতে উল্লেখ আছে যে জুলকারনাইন সূর্যকে অস্ত যাইতে দেখিল পঙ্কিল জলাশয়ে, নোংরা পানির মধ্যে। চিন্তা করুন, সূর্য ডুবছে পঙ্কিল জলাশয়ে, অবৈজ্ঞানিক। এখানে আরবি শব্দটা আছে, সেটা হলো ওয়াজাদা, যার অর্থ জুলকারনাইনের কাছে মনে হয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আরবি জানেন। ওয়াজাদা অর্থ ডিকশনারিতেও দেখতে পাবেন, এর অর্থ মনে হয়েছিল। এখানে আল্লাহ তাআলা বলছেন জুলকারনাইনের কাছে কি মনে হয়েছিল। যদি আমি বলি যে ক্লাসে একটা ছেলে বলেছে 2 + 2 = 5, আপনি বললেন জাকির নায়েক বলছে, কিন্তু সেটা আমি বলিনি। আমার ক্লাসে একটা ছেলে বলেছে 2 + 2 = 5, আমি ভুল বলিনি, ছেলেটা ভুল বলেছে। আপনি অনেকভাবে এই আয়াতটার ব্যাখ্যা দিতে পারেন। একটা হলো এভাবে মোহাম্মদ আসাদের পথে, ওয়াজাদা মানে মনে হয়েছিল, এটা মনে হয়েছিল জুলকারনাইনের কাছে। অন্য আরেকটা ব্যাখ্যা, এখানে আরবি শব্দ হলো মাগরিব, এটাতে সময় বা স্থান দুটোই বোঝানো যায়। এখানে বলা হচ্ছে সূর্যাস্ত, এটাকে সময় বলে ধরা যায় যদি বলি সূর্য অস্ত যাবে সন্ধ্যে 7টায়। এখানে আমি বলছি সময়। যদি আমি বলি সূর্য অস্ত যাবে পশ্চিমে, তাহলে আমি স্থানের কথা বলছি। আর এখানে মাগরিব শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সময়। আর জুলকারনাইন সূর্যাস্তের জায়গাটাতে পৌঁছাননি, এখানে এটা সময়। তিনি সূর্যাস্তের সময় সেখানে পৌঁছলেন, সমাধানটা হয়ে গেল। এছাড়াও আরো অনেকভাবে এটার সমাধান করা যায়। যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলেন যে না না না, এখানে খুব বেশি অনুমান করা হচ্ছে, এটা আসলে মনে হওয়া নয়, আসলে এখানে ভুল আছে, আসলে আমরা আরেকভাবে দেখি। সেটা কোরআনে বলা হয়েছে সূর্য অস্ত যাচ্ছে পঙ্কিল জলাশয়ে। এখন আমরা জানি, আমরা বিভিন্ন কথা বলি, যেমন সূর্যোদয়, সূর্যাস্ত। সূর্য কি ওঠে? সত্যি কথা বলতে গেলে সূর্য ওঠে না, আর সূর্য অস্তও যায় না। বিজ্ঞান আমাদের বলে যে সূর্য কখনো অস্ত যায় না, পৃথিবী যে ঘুরছে এই কারণেই সূর্যোদয় আর সূর্যাস্ত হচ্ছে। কিন্তু তারপরও আপনারা খবরের কাগজে দেখতে পাবেন লেখা থাকে সূর্যোদয় ভোর 6টায়, অস্ত যাবে সন্ধ্যে 7টায়। ও খবরের কাগজ ভুল বলছে, অবৈজ্ঞানিক। যদি আমি বলি ডিজাস্টার, ও ডিজাস্টার হয়েছে। ডিজাস্টার মানে কোন একটা দুর্ঘটনা বা বিপর্যয়। শব্দার্থ করলে ডিজাস্টার মানে শয়তান নক্ষত্র। তাই আমি ডিজাস্টার বললে সবাই বুঝবে যে একটা বিপর্যয়ের কথা বলছি, শয়তান নক্ষত্র বোঝাচ্ছি না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি জানি যে কোনো পাগল লোককে আমরা বলি লুনাটিক। ঠিক না ভুল? অন্ততপক্ষে আমি জানি, আর আমার বিশ্বাস ডক্টর উইলিয়াম ক্যাম্বেল শব্দটা জানেন। যদি আমরা কাউকে বলি লুনাটিক, তার অর্থ পাগল। লুনাটিক শব্দটার অর্থ আসলে কি? এর অর্থ হলো চন্দ্রাহত। তবে এভাবেই ভাষার বিবর্তন হয়েছে। একইভাবে সূর্যোদয় এই শব্দটা আমরা সবাই ব্যবহার করতে অভ্যস্ত, আর আল্লাহ আমাদের মানুষ জাতিকে নির্দেশনা দিয়েছেন, তিনি শব্দটা বলেছেন যাতে আমরা বুঝতে পারি। তাই শব্দটা হলো সূর্যাস্ত। সূর্য আসলে অস্ত যাচ্ছে না, আর সূর্য উদয়ও হচ্ছে না। তাহলে এভাবে ব্যাখ্যা করে পরিষ্কারভাবে বোঝানো যায় যে এই কথাটা পবিত্র কোরআনের সূরা কাহাফের ৮৬ নম্বর আয়াতে আছে। বিজ্ঞানের সাথে সামঞ্জস্যহীন কিছু বলা হয়নি, এভাবে আমরা মানুষরা কথা বলে থাকি। ডক্টর ক্যাম্বেল বললেন যে সূরা ফুরকানের ৪৫ ও ৪৬ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ ছায়াকে লম্বা ও সম্প্রসারিত করেন, তিনি এটাকে স্থির রাখতে পারতেন। সূর্য এটা নির্দেশক। আর তার বইয়ে বলেছেন সূর্য কি নড়াচড়া করে? এই আয়াতের কোথায় সেটা বলা আছে? সূরা ফুরকানের ৪৫ ও ৪৬ আয়াতে স্পষ্ট লেখা আছে সূর্য গতিশীল, এ কথা কোথাও বলা হয়নি। আর তিনি তার বইয়ে লিখেছেন, আমরা এটা প্রাইমারি স্কুলে পড়েছি, আর উনার লেকচারও বললেন তিনি, যে পৃথিবী যে ঘুরছে এই কারণেই আমাদের ছায়া কখনো বড় কখনো ছোট হয়। তবে কোরআনে বলা হচ্ছে যে সূর্য হলো ইহার নির্দেশক। আজকের দিনে যে লোকটা প্রাইমারি স্কুল পাশ করেনি সে জানে ছায়া হচ্ছে সূর্যের কারণে। এমনকি যে লোকটা কখনো স্কুলে যায়নি সেও জানে যে ছায়া তৈরি হয় সূর্যের কারণে। তাই কোরআন ঠিকই বলছে, এখানে বলা হচ্ছে না সূর্য গতিশীল সেজন্য ছায়া হয়। উনি কোরআনের মধ্যে নিজের কথা ঢোকাচ্ছেন। সূর্য এটা নির্দেশক, নির্দেশ দিচ্ছে ছায়াকে। সূর্যের আলো না থাকলে আমরা ছায়া পাবো না।
এই লাইটগুলো অবশ্য ছায়া পড়বে, সেটা আলাদা কথা। তবে এখানে সেই ছায়ার কথা বলা হচ্ছে যেটা আকার পরিবর্তন করে, লম্বা হয় আবার খাটো হয়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুলাইমানের মৃত্যু নিয়ে বললেন, পবিত্র কোরআনে সূরা সাবার 12 থেকে 14 আয়াতের উল্লেখ করে তিনি বললেন, চিন্তা করেন একজন লাঠিতে ভর দিয়ে আছেন আর তিনি মারা গেলেন, কেউ টের পেল না, ইত্যাদি। অনেকভাবে এটা ব্যাখ্যা দেওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। এটা একটা অলৌকিক কাজ হতে পারে। যখন বাইবেল বলছে যে ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন, তিনি কুমারী মায়ের গর্ভে জন্মেছিলেন। কোনটা চিন্তা করা বেশি কঠিন, কুমারী মায়ের গর্ভে জন্ম নেয়া, মৃত মানুষকে জীবিত করা, নাকি লাঠির উপর ভর দিয়ে অনেক সময় পার করা? এখানে কোনটা বেশি কঠিন? যখন আল্লাহ যিশুর মাধ্যমে অলৌকিক কাজ দেখাতে পারেন, তাহলে সুলাইমানের মাধ্যমে কেন দেখাতে পারবেন না? মুসা আলাইহিস সালাম সাগর ভাগ করেছিলেন, তিনি লাঠি ছুটে মারলে সেটা হয়ে যেত সাপ। বাইবেলে এই কথা কোরআনেও আছে। আল্লাহ এত কিছু করতে পারলে একজন মানুষকে কেন লাঠির উপর দাঁড় করিয়ে রাখতে পারবেন না? যাই হোক, আরো অনেকভাবে এটার উত্তর দিতে পারি। পবিত্র কোরআনে কোথাও বলা নেই যে সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়েছিলেন অনেক লম্বা সময়, কোথাও বলা হয়নি। এখানে বলা হয়েছে যে মাটির পোকা, হতে পারে পিঁপড়া বা অন্য কোনো পোকা তার লাঠিটা খেয়ে ফেললো, আর হতে পারে সুলাইমান আলাইহিস সালাম তিনি হঠাৎ মারা গেছেন আর কোন পোকা তার লাঠিটা খেয়ে ফেললো আর সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। তবে ধরুন আমি কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আলোচনা করছি, কারণ আপনি একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে। আমি শুরুতেই কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তাহারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, ইহা যদি আল্লাহ ব্যতীত কাহার নিকটে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত। আপনি একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে। যদি আপনি যুক্তি মেনে চলেন তাহলে আপনি পবিত্র কোরআনে এমন একটাও আয়াত খুঁজে পাবেন না যেটা পরস্পর বিরোধী, একটা আয়াত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যহীন। ডক্টর ক্যাম্বেলের কথা মেনে নিলাম যে সুলাইমান আলাইহিস সালাম লম্বা সময় দাঁড়িয়েছিলেন। উত্তরটাও এই আয়াতগুলোতে আছে যে যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, জিনরা তখন বলল যে যদি তারা জানতো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন তাহলে তারা শাস্তি ভোগ করতো না। এর অর্থ হচ্ছে যে এমনকি জিনেরাও, তাদেরও ইলমে গায়েব নেই, তারাও অদৃশ্য বিষয় জানতে পারে না। জিনেরা নিজেদের অনেক বড় মনে করেছিল, আল্লাহ তাদের বুঝিয়ে দিলেন যে এমনকি তাদেরও, জিনদেরও ইলমে গায়েব নেই। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল এরপর বলেছেন দুধ তৈরি হওয়া নিয়ে। সূরা নেহালের 66 নম্বর আয়াতে উল্লেখ করেছেন প্রথম যে লোক রক্তের সঞ্চালন নিয়ে কথা বলেছেন তিনি হলেন ইবনে নাফিস, কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে। আর ইবনে নাফিসের 400 বছর পরে উইলিয়াম হার্ভে এই জ্ঞানটা পশ্চিমে নিয়ে এলেন। অর্থাৎ কোরআন নাজিল হওয়ার 1000 বছর পরে আমরা যে খাবার খাই সেগুলো অন্ত্রে যায়, আর অন্ত্র থেকে খাবার শরীরের বিভিন্ন স্থানে যায়, রক্তের মধ্যেও যায়, আবার অনেক সময় লিভারের মধ্যেও যায়। খাবার এখান থেকে স্তন গ্রন্থিতে যায় আর সেখান থেকে দুধ উৎপন্ন হয়। আর পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞানে এই কথাটা সংক্ষেপে সূরা নেহালের 66 নম্বর আয়াতে উল্লেখ আছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রহিয়াছে, তোমরা তাহাই পান করবে যাহা উহাদের উদরস্থিত উহাদের গোবর, এবং রক্তের মধ্যে হইতে তোমাদিগকে পান করাই বিশুদ্ধ দুগ্ধ যাহা পানকারীদের জন্য সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে জানতে পেরেছি বিজ্ঞানে, কিছুদিন আগে মানে 50 বছর আগে, 100 বছর আগে, কোরআনে এই কথাগুলো বলা হয়েছে 1400 বছর আগে। আর একই কথা আছে পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল পশু পাখির সম্প্রদায় নিয়ে কিছু কথা বললেন। পবিত্র কোরআনে সূরা আনামের 38 নম্বর আয়াতে আছে ভূপৃষ্ঠে বিচরণকারী এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখি উড়ে না যাহারা তোমাদের মতো একটি সম্প্রদায়। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন আমরা জানি স্ত্রী মাকড়সা পুরুষকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে, আমরা কি মারি? সিংহ এটা করে, হাতি ওটা করে। তিনি এখানে ব্যবহারের কথা বলছেন, কোরআন এখানে ব্যবহারের কথা বলছে না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যদি কোরআন বুঝতে না পারেন তার মানে এই না যে কোরআন ভুল। কোরআন বলছে তারা সম্প্রদায়ে বসবাস করে, তার অর্থ জীবজন্তু আর পশু পাখি দলবদ্ধ হয়ে থাকে, সমাজবদ্ধ হয়ে, আমাদের মানুষের মতোই। এখানে কোনো ব্যবহারের কথা বলা হয়নি।
আজকের বিজ্ঞান বলে যে সব ধরনের পশু পাখি এছাড়াও পুরো পৃথিবীর সব জীব সম্প্রদায়ভুক্ত হয়ে বাস করে, মানুষ জাতির মতোই তারা দলবদ্ধ হয়ে বাস করে। আর আমার হাতে প্রজনন তত্ত্বের সবকিছু নিয়ে বলার সময় নেই। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সবগুলো পয়েন্টের উত্তর দিয়েছি। প্রজনন তত্ত্ব নিয়ে বিস্তারিত বলছি। তিনি প্রজনন তত্ত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন, আগেও আমি এই সম্পর্কে বলেছি। তিনি বলেছেন ভ্রূণ গঠনের স্টেজগুলো, বলে গিয়েছেন হিপোক্রেটাস এবং গ্যালেন। তিনি অনেকগুলো স্লাইডও দেখিয়েছেন। এখানে কথা হলো, কেউ যদি কোনো কথা বলে যেটার সাথে কোরআনের মিল আছে, তার মানে এই নয় যে কোরআনে সে কথা নকল করা হয়েছে। ধরেন আমি একটা কথা বললাম, ধরে নেন আমি একটা কথা বললাম যেটা ঠিক, আর আগেও একজন এই কথাটা বলেছে, তার মানে এই না যে আমি নকল করেছি। এটা হতে পারে, আবার নাও হতে পারে। কোরআনের সাথে ভিন্নমত হয়ে আলোচনা করলে হ্যাঁ নকল করা হয়েছে, ঠিক আছে, ভালো ভালো করে দেখেন। কোরআন হিপোক্রেটাসের সেই কথাগুলো নেয়নি যেগুলো ভুল কথা। আপনি যদি নকল করেন তাহলে সবই তো নকল করবেন, এটাই তো স্বাভাবিক। যদি না তিনি বিজ্ঞানী হন, আচ্ছা এটা ঠিক কথা, ও এটা ভুল কথা, এটা নকল করব না, এটা ঠিক আছে নকল করি। হিপোক্রেটাস আর গ্যালেনের স্টেজগুলো পুরোপুরি কোরআনের স্টেজগুলোর মতো নয়। হিপোক্রেটাস আর গ্যালেন জোকের মতো জিনিসের কথা বলেনি, তারা মুদ্রা সম্পর্কে কথাই বলেনি, একটা কথা বলেনি। হিপোক্রেটাস আর গ্যালেন সে সময় বলেছিলেন যে এমনকি নারীদেরও শুক্র নির্গত হয়। আর কে বলেছে? বাইবেলও এই কথা বলেছে। যদি আপনারা বাইবেল পড়েন, বুক অব লেভিটিকাসে 12 নম্বর অধ্যায়ের 1 ও 2 অনুচ্ছেদে আছে যে নারীদেরও শুক্র নির্গত হয়। তাই আসলে বাইবেল হিপোক্রেটাস থেকে চুরি করেছে। এছাড়াও বুক অব জবে আছে, 10 নম্বর অধ্যায়ের 9 এবং 10 অনুচ্ছেদ আছে, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে, যেমন দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনি। দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনা, আর এই কথাটা চুরি করা হয়েছে হিপোক্রেটাস থেকে। কেন চুরি করা? কারণ ঈশ্বর কথা নিশ্চয়ই বলেননি, এই কথাটা অবৈজ্ঞানিক। এই কথাটা বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। গ্রিকরা যে মানুষ তৈরি হয় পনিরের মতো করে, আর বাইবেল এই কথাটা নকল করেছে। তবে কোরআন আলহামদুলিল্লাহ, যদি আপনারা প্রজনন তত্ত্বের বইগুলো ভালোভাবে পড়েন, ডক্টর কিথ মুর তিনিও বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেনের মতো আরো অনেকজন তারা প্রজনন তত্ত্বের ব্যাপারে অনেক অবদান রেখেছেন। প্রথম দিকে এমনকি অ্যারিস্টটলও অনেকে ঠিক বলেছেন, অনেকে ভুল বলেছেন। তারপর কিথ মুর আরো বলেছেন, এরপর মধ্যযুগে অথবা যখন সবচেয়ে উন্নত ছিল আরবরা, কোরআন তখনও অতিরিক্ত কিছু কথা বলেছে। যদি কোরআন পুরো নকল হয়ে থাকে তাহলে ডক্টর কিথ মুর তার বইতে কোরআনের প্রশংসা করবেন। তিনি এখানে আরো প্রশংসা করেছেন অ্যারিস্টটল আর হিপোক্রেটাসকে, তবে একথাও বলেছেন তাদের ভুল ছিল, কিন্তু কোরআনে ভুল ছিল তিনি বলেননি। এ থেকে প্রমাণ হয় যে কোরআন গ্রিকদের কথা নকল করেনি। চাঁদের আলো সম্পর্কে বলি, এই কথাটাও নাকি গ্রিকদের থেকে নকল করা। আরো বলবেন পৃথিবী যে গোলাকার সেটাও গ্রিকদের থেকে নকল করা। আমি জানি যে পিথাগোরাস গ্রিক মনীষী, খ্রিস্টপূর্ব 600 সালে ছিলেন। তিনি ভাবতেন যে পৃথিবী চারপাশে ঘুরছে। তারা ভাবত যে চাঁদের আলোটা আসলে প্রতিবিম্ব। যদি নবী মোহাম্মদ নাউজুবিল্লাহ নকল করতেন, সব নকল করেননি কেন? তারা ভাবত যে সূর্য স্থির থাকে, তারা ভাবত সূর্যই বিশ্বজগতের কেন্দ্র। তাহলে মোহাম্মদ কেন ঠিক জিনিসটা নকল করলেন আর ভুলটা কেন ফেলে দিলেন? এটাই প্রমাণিত হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নকল করেননি। ডক্টর ক্যাম্বেল একটা লিস্ট দিয়েছিলেন যে প্রথম থেকে গ্রিক থেকে সিরিয়াক, সিরিয়াক থেকে আরবি। সে এক বিশাল গবেষণা। কোরআনের মাত্র একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায়। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তুমি তো ইহার পূর্বে কোনো কিতাব পাঠ করো নাই এবং তোমার স্বহস্তে কোনো কিতাব লিখো নাই, আর যদি এমন হইত তাহা হইলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করিত। নবী মুহাম্মদ ছিলেন উম্মি, তিনি ছিলেন নিরক্ষর। ইতিহাসের এই সত্যটা দিয়ে প্রমাণ করা যায় যে তিনি কোনো জায়গা থেকে চুরি করেননি। যথেষ্ট। চিন্তা করেন, যে বিজ্ঞানী খুবই শিক্ষিত তিনিও এই কাজ করতে পারতেন না, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তার শেষ নবীকে বানিয়েছেন উম্মি, যাতে করে মিথ্যাচারীরা সন্দেহ না করে। যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা তাদের মুখ খুলতে না পারে নবী ছিলেন উম্মি। আর বাইবেল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে চাই। কোরআনের বিরুদ্ধে ওনার সব অভিযোগের উত্তর আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। তিনি প্রমাণ করতে পারেননি কোরআন বিজ্ঞানের বিরুদ্ধে যায়, আর 22টা সমস্যার সমাধান তিনি দেননি। দুটোর উত্তর দিয়েছেন, তার সমাধান হয়নি। তাই 22টা সমস্যা এখনো আছে যে বাইবেল আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 23 নম্বর পয়েন্ট, প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে
লেভিটিকাসের 11 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে যে খরগোশ গরুর মতো জাবর কাটে। আগের দিনের মানুষ এমনটাই মনে করত। এখন আমরা জানি খরগোশ জাবর কাটে না, আর খরগোশের পাকস্থলীতেও কোন রকম প্রকোষ্ঠ নেই। এছাড়াও আছে প্রভার্বের 6 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে যে পিঁপড়াদের কোনো শাসক নেই, কর্তা নেই, প্রধান নেই। এখন আমরা জানি যে পিঁপড়ারা একটা বুদ্ধিমান কীট। তারা ভাগাভাগি করে তাদের সব কাজ করে। তাদের সমাজে আছে প্রধান, ফোরম্যান, আছে শ্রমিক, এমনকি একজন রানীও আছে, তাদের একজন শাসকও আছে। তাই বাইবেলই এখানে অবৈজ্ঞানিক। এছাড়াও উল্লেখ আছে জেনেসিসের 3 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে আর আয়জায়া 65 নম্বর অধ্যায়ের 25 নম্বর অনুচ্ছেদে যে সাপ ধুলো খায়। কোন প্রাণীবিদ্যার বই বলে না সাপ ধুলো খায়। বুক অব লেভিটিকাসে আছে 11 অধ্যায়ের 20 অনুচ্ছেদে যেসব প্রাণীকে তোমরা ঘৃণা করবে, 4 পায়ের কোনো পাখি, এদেরকে ঘৃণা করতে হবে। কিছু বিশেষজ্ঞ বলেন হিব্রু উফ শব্দটার সঠিক অনুবাদটা আসলে পাখি নয়, কিং জেমস ভার্সনে এটা কীটপতঙ্গ যারা উঠতে পারে, আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে প্রাণীটা উঠতে পারে। তবে এখানে বলা আছে সেই সব কীটপতঙ্গ যাদের 4টি পা আছে তাদের তোমরা ঘৃণা করো, এদেরকে পরিহার করো। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে প্রশ্ন করব, কোন কীটের 4টা পা? এমনকি যে ছেলেটা প্রাইমারি স্কুল পাস করেছে সেও জানে কীটপতঙ্গের 6টা পা আছে। পৃথিবীতে এমন কোন পাখি নেই, এমন কোন উড়ন্ত পাখি নেই, এমন কোন কীটপতঙ্গ নেই যার 4টা পা আছে। এছাড়াও বাইবেলে কাল্পনিক কিছু প্রাণীর কথা, রূপকথার কিছু প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে যেন সেগুলো বাস্তবেই আছে। যেমন ধরুন ইউনিকর্ন, এটার উল্লেখ আছে বুক অব আইজায়ায় 34 অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে। ইউনিকর্নের কথা বলা হয়েছে যেন সেগুলো আসলেই আছে। ডিকশনারি দেখবেন ইউনিকর্ন হলো সেই প্রাণী যার ঘোড়ার মতো শরীর আর একটা শিং। এমন কোন প্রাণী বাস্তবে নেই। আমার সময় শেষ। আমার কথায় যদি খ্রিস্টান ভাই বোনদের কেউ আহত হয়ে থাকেন সেজন্য ক্ষমা চাচ্ছি। আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমি শুধু ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের বইটার উত্তর দিতে চেয়েছিলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর বাইবেল আমি মেনে নিচ্ছি এখানে কিছু অংশ ঈশ্বরের কথা, পুরোপুরি ঈশ্বরের কথা নয়। এটা কোনো আসমানি কিতাব নয়। আমার লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াত থেকে উদ্ধৃতি দিচ্ছি। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসিয়া মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা উহার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হইবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে এই অনুষ্ঠানে আমরা শুরু করতে যাচ্ছি শ্রোতাদের অংশগ্রহণের প্রশ্ন উত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বকে সফল করার জন্য আমাদের হাতে সময় আছে 60 মিনিট। সামান্য কিছুটা কম বেশি হবে। আমরা কিছু নিয়ম মেনে চলব। আপনাদের প্রশ্নগুলো হতে হবে আজকের বিষয়ের উপর। আজকের বিষয় দি কোরআন এন্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ দি সাবজেক্ট অফ সায়েন্স। বিষয়ের বাইরের প্রশ্ন হলে তার উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনার প্রশ্নটা সংক্ষেপ আর সহজবোধ্য করুন। দয়া করে লেকচার দেবেন না। প্রশ্নের উত্তরের পর বক্তাদের প্রশ্ন করবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর ডক্টর জাকির নায়েক তারা সবিস্তারে উত্তর করবেন, আর প্রশ্নের উত্তরগুলো 5 মিনিটের চেয়ে বেশি হবে না। অডিটোরিয়ামে মোট 4টি মাইক বসানো হয়েছে যাতে আপনারা প্রশ্ন করতে পারেন। 2টা মাইক স্টেজের ঠিক সামনেই পুরুষদের জন্য, আর পেছনের 2টা মাইক অডিটোরিয়ামের পেছন দিকে মহিলাদের জন্য। যারা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উদ্দেশ্যে প্রশ্ন করতে চান তারা দয়া করে বাম দিকে মাইকটার কাছে আসেন। পুরুষরা সামনে আর মহিলারা পেছনে। আর যারা ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করবেন তারা দয়া করে আমার ডান দিকের মাইকের কাছে এসে দাঁড়ান। পুরুষরা থাকবেন সামনে আর মহিলারা থাকবেন পেছনে। আমি অনুরোধ করব যে শ্রোতারা বেলকনিতে আছেন দয়া করে ক্ষমা করবেন। আমাদের অনুষ্ঠানে আজকে অনেক লোক এসেছেন, মানুষে একদম ভর্তি। আমি আপনাদের অনুরোধ করব দয়া করে যদি প্রশ্ন করতে চান তাহলে নিচে এসে মাইকের সামনে দাঁড়ান। একবারে আপনারা মাত্র একটা প্রশ্ন করতে পারবেন। যদি আরো প্রশ্ন করতে চান তাহলে লাইনের পেছনে গিয়ে দাঁড়ান, তারপর আপনার দ্বিতীয় প্রশ্নটা করেন। এরপরে প্রশ্ন হবে ইন্ডেক্স কার্ডে। এগুলো পাবেন আমাদের পাশে ভলান্টিয়ারদের কাছে। মাইকে প্রশ্ন করা শেষ হলে ইন্ডেক্স কার্ডে প্রশ্ন শুরু হবে আর বক্তারা উত্তর দেবেন। দয়া করে কার্ডে লিখবেন
আপনি কার কাছে প্রশ্ন করতে চান, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল না ডক্টর জাকির নায়েক, যাতে করে কার্ডগুলো ঠিক বক্সে রাখতে পারি। আপনাদের সামনেই এই স্বচ্ছ বক্সের ভেতর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর ডক্টর জাকির নায়েকের নাম বক্সে লেখা আছে। বক্সের এই কার্ডগুলো আমাদের কোঅর্ডিনেটররা ঝাঁকিয়ে দেবেন। এরপর বক্তারা সেখান থেকে যে কোনো একটা প্রশ্ন বেছে নেবেন। তারপর তারা চেক করে দেখবেন যে প্রশ্নটা বিষয়ের সাথে প্রাসঙ্গিক কিনা, এবং তারা সেই প্রশ্নের উত্তর দেবেন। কোঅর্ডিনেটররা তাদের সামনের মাইক ব্যবহার করবেন। তারপর বক্তারা সেই প্রশ্নের উত্তর দেবেন। দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলুন। আপনারা একবার একটি প্রশ্ন করবেন, ঘড়ির কাঁটার মতো। প্রথম একজন বক্তাকে, তারপর অন্যজনকে। যেমন ডক্টর ক্যাম্বেল, প্রথম প্রশ্ন ডক্টর নায়েক, দ্বিতীয় প্রশ্ন, তারপর ডক্টর ক্যাম্বেল, তৃতীয় প্রশ্ন, তারপর ডক্টর নায়েক, চতুর্থ প্রশ্ন। প্রশ্ন আসলে হবে জিগজ্যাগ ফ্যাশনে, ঘড়ির কাঁটার মতো করে নয়। এভাবেই আয়োজকরা মাইকের ব্যবস্থা করেছেন। তাহলে প্রথম প্রশ্ন স্টেজের সামনে থেকে, দ্বিতীয় প্রশ্ন স্টেজের সামনে থেকে, তৃতীয় প্রশ্ন আমার বাম পাশে পেছন দিক থেকে, চতুর্থ প্রশ্ন আমার ডানে পেছন দিক থেকে, আর এভাবেই চলবে। এভাবে মাইকের মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব চলবে 40 মিনিট, আর তারপর প্রশ্ন করা হবে ইন্ডেক্স কার্ডে। তাহলে এখন শুরু হচ্ছে প্রথম প্রশ্ন আমার বাম পাশের মাইক থেকে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উদ্দেশ্যে। আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করতে চাই যে জেনেসিসে বলা হয়েছে নূহ নবীর সময়কার সেই মহাপ্লাবনের কথা। এখানে বলা আছে যে বন্যার পানি পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল, যাবতীয় সৃষ্টি আর সব পাহাড় পর্বতই পানিতে ডুবে গিয়েছিল। আরো আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ও ডুবে গিয়েছিল, আর সেটা ছিল 15 কিউবিট। আরবিতে সেটা হলো 15 ফিট, অর্থাৎ কদম। কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা 15 ফুট নয়, পাহাড় আসলে তার চেয়ে অনেক উঁচু। তাহলে জেনেসিসে এই কথা কেন বলা হয়েছে বন্যার পানিতে সব ডুবে গিয়েছিল, সব পাহাড় ডুবে গিয়েছিল, আর সবচেয়ে উঁচুটা 15 ফিট? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার ধারণা এই উচ্চতাটা হলো পাহাড়ের উপরের উচ্চতা। যদি সবচেয়ে উঁচু পাহাড়টা 3000 মিটার উঁচু হয়ে থাকে, তাহলে বন্যার পানি তার 15 ফুট উপরে ছিল। যাই হোক, ভাই, দয়া করে বক্তা উত্তর দেওয়ার সময় কোনো প্রশ্ন করবেন না। কোনো প্রশ্ন না, প্লিজ। আপনার প্রশ্নটা করে থেমে যান, তারপর বক্তাকে ওনার মতো করে প্রশ্নের উত্তর দিতে দিন। ধন্যবাদ। আর আমি দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআনে ওই কথাটা বলা আছে, আর সেখানে ওইভাবে